তো বিশেষ করে রোমান রিংস যখন থেকে রেসেলমেনিয়া 40-এ তার চ্যাম্পিয়নশিপটি হেরে গিয়েছিল এবং তারপর থেকে রোমান রিংসের ডাব্লিউডাব্লিউতে আসা বলতে গেলে একেবারেই কমে গিয়েছে এবং বিশেষ করে এই 2025 সালে রোমান রিংস পার্ট টাইমারের থেকেও বড় পার্ট টাইমার হয়ে গিয়েছে এবং এখন আমরা রোমান রিংসকে ডাব্লিউডাব্লিউ র বা স্ম্যাকডাউনে তো দেখতে পাই না, একই সাথে ডাব্লিউডাব্লিউ বড় বড় শোগুলোতেও দেখতে পাই না রোমান রিংসকে এবং বারবার সবাই অধীর আগ্রহে বসে থাকে যে রোমান রিংস আবার কবে রিটার্ন করবে। কিন্তু এবার প্রশ্ন হলো কেন বর্তমানে রোমান রিংস এত কম ডাব্লিউডাব্লিউতে আসছে এবং এটার পেছনে এক্স্যাক্টলি আসল কারণ কি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং আমার সেকেন্ড চ্যানেল এংডি হাসান সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং সেখানে নতুন টপিকে নতুন ভাবে ভিডিও আসবে এবং এর সাথে এই ভিডিওর নিচে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতে ডাব্লিউডাব্লিউতে এই যুগের সেরা রেসলার কে। এই ভিডিওতে আমি দুটি কারণ তোমাদের সামনে উপস্থাপন করব এবং এই দুটি কারণের জন্য রোমান রিংসকে আমরা এত কম ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি। প্রথম কারণটি খুবই সিম্পল এবং এটার জন্য মূলত আমরা রোমান রিংসকে দেখতে পাচ্ছি না, এটা আমরা অনেকদিন ধরে শুনে আসছি এবং সেটি হচ্ছে লিউকেমিয়া ক্যান্সার। রোমান রিংস যেহেতু লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত ছিল এবং বিশেষ করে 2018 সালে সে এটা থেকে রিকভার করলেও ক্যান্সার তো ক্যান্সারই, এটার প্রভাব সারা জীবন থেকে যায় এবং এটার জন্য সে এখন খুব বেশি ডাব্লিউডাব্লিউতে আসছে না কারণ সে তার শরীরের উপর খুব বেশি প্রেসার ক্রিয়েট করতে চাইছে না এবং যেহেতু ডাব্লিউডাব্লিউতে কাজ করতে গেলে তোমাকে অনেক বেশি চাপ সহ্য করতে হবে, প্রথমে স্ক্রিপ্ট মুখস্থ করা, সেই অনুযায়ী পারফর্ম করা, এর বাইরে ডাব্লিউডাব্লিউতে রেসলিং করা, তো এসব অনেক বেশি চাপের কাজ এবং এসব থেকে রোমান রিংস মুক্ত থাকার জন্য মূলত ডাব্লিউডাব্লিউতে এত কম আসছে এবং এখন আমরা ডাব্লিউডাব্লিউতে রোমান রিংসকে খুব একটা বেশি দেখতে পাই না এবং এটা গেল প্রথম কারণ। এরপর দ্বিতীয় যে কারণ এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ বর্তমানে রোমান রিংসের বদলে এমন কাউকে তৈরি করছে যে ভবিষ্যতে রোমান রিংসের এই জায়গাটা নেবে এবং বলতে গেলে সে ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউকে ক্যারি করবে। যেমন এখানে আমরা বলতে পারি সেথ রলিন্স বা ব্রন বেকারের কথা। আমরা যদি এখানে সেথ রলিন্সের কথা বলি তাহলে সে এখনো ইজিলি 9 থেকে 10 বছর ডাব্লিউডাব্লিউতে থাকবে। আবার এখানে যদি আমরা বলি ব্রন বেকারের কথা, তার বয়স এখন খুবই কম এবং সে নিঃসন্দেহে ডাব্লিউডাব্লিউ এর ভবিষ্যৎ এবং সেই জন্য এখানে রোমান রিংসকে না এনে তার অ্যাট্রাকশনটা সেথ রলিন্স এবং ব্রন বেকার এদের দিকে দেওয়া হচ্ছে। আবার আমরা সকলে জানি যে রোমান রিংস আর খুব বেশি দিন ডাব্লিউডাব্লিউতে থাকবে না, তার কাছে আর মাত্র 2 থেকে 3 বছর সময় রয়েছে এবং এই যে ভবিষ্যতে রোমান রিংস শূন্য ডাব্লিউডাব্লিউ যেখানে আমরা রোমান রিংসকে দেখতে পাবো না এবং সেটি এখন থেকেই ফ্যান্সদের সামনে তুলে ধরা হচ্ছে এবং এটাও অনেক বড় কারণ রোমান রিংসের ডাব্লিউডাব্লিউতে এত কম আসা এবং বর্তমানে রোমান রিংসকে ডাব্লিউডাব্লিউতে এত কম দেখতে পাওয়া। তবে তার রিটার্নের কথা বলে পসিবলি সে খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে, বিশেষ করে এই মাসটার পরেই মানে জুন মাসে আমরা তাকে ডাব্লিউডাব্লিউতে আবার দেখতে পাবো। তো এই যে রোমান রিংস এত কম ডাব্লিউডাব্লিউতে আসছে এবং আমরা তাকে খুব বেশি ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না এবং সে এখন একজন পার্ট টাইমারের থেকেও বড় পার্ট টাইমার হয়ে গিয়েছে। তো এবার এই বিষয়টিকে নিয়ে তোমরা কি বলবে? ডাব্লিউডাব্লিউ কি এটা আসলেই ঠিক করছে? এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং এর সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করতে ভুলো না এবং আমাদের সেকেন্ড যে চ্যানেল সেটিকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।